এটা হইলো এই যে আজকে একটা মোটরের সমস্যা হয়েছে, এটা পানি কেন উঠতেছে না। কারণ আমরা আসছি এটা সমস্যার সমাধান করতে। এখন সর্বশেষ আমি এই এটা হলো যেমন মোটরের যে আউটপুট, এই আউটপুট এটা হলো নেগেটিভ, এটাতে লাইন থাকবে না। এটা হলো ক্যাপাসিটরের লাইন, এটাতে লাইন থাকবে। আর এটা হলো মোটরের যে আপনার এই রানিং কয়েলটার, সেটাতে যে কয়েলের লাইন আছে, ঠিক আছে। এখন এটাতে সমস্যা ছিল এই যেখানে যে ইন্ডিকেটরটা, যে সুইচ ইন্ডিকেটরটা, এটা এই এক গাঁট নষ্ট ছিল। তো আমি এক গাঁট নষ্ট ছিল, এটাকে আমি বাদ করে এই যে এটার সাথে এটা ডাইরেক্ট জোড়া দিয়া সমাধান করে দিয়েছি। যে এটা খেয়াল করেন, এটা হলো কারেন্টের ইনপুট, এখান থেকে আসছে আইসা এটা ক্যাপাসিটারে ঢুকছে। কিন্তু এটা ছিল, এটা যখন আমি এখানে জয়েন করছি এটা ছিল আলাদা আলাদা, একটা থাকতো এটাতে আর একটা থাকতো এটাতে। তো এখন যেহেতু আমার এই ইন্ডিকেটরের একটা সাইড আমার নষ্ট হয়ে গেছে, সেই কারণে আমি এটা কি করব, এখন তো পানি ইমার্জেন্সি চলতে হবে, সেই জন্য আমি এটাকে কেটে এটার সাথে এটা জয়েন করে দিছি। তো দেখেন এখন আমার মোটরটা চলতেছে, ঠিক আছে। আর এটার কন্ট্রোল হলো এটা, এই সার্কিট। এটা আপনারা প্রথমে খেয়াল করবেন যে মোটর কেন চলতেছে না। স্টার্টিংয়ে আইসা আপনারা দেখবেন সার্কিট ব্রেকারের ইনপুট আউটপুট ঠিক আছে কিনা। যদি ইনপুট আউটপুট ঠিক থাকে তাহলে মনে করবেন যে সার্কিট ঠিক আছে। তারপরে আসবেন কন্ট্রোল বক্সে। তো এই সার্কিটটা ইনপুট আউটপুট কীভাবে দেখবেন ঠিক আছে কিনা, সেটা দেখবেন হলো যে মনে করেন আপনি যে ফেজ, এই ফেজে দেখবেন ইন্ডিকেটারে যে জ্বলতেছে টেস্টারের, আর নিউট্রালে জ্বলবে না। তো আউটপুটে গিয়ে দেখবেন যে ফেজে ইন্ডিকেটার চলে কিনা। যদি চলে, আর এটা তো নিউট্রালও যদি দেখেন ফেজের ইন্ডিকেটার চলে, তাহলে মনে করুন সার্কিটের এক গাঁট নষ্ট, ঠিক আছে। তাহলে আপনি সার্কিটটার সমাধান করবেন। তারপর এখন আমি আইসা দেখছি যে না ঠিক আছে, আমার সার্কিট ব্রেকার ঠিক আছে। সার্কিট ব্রেকার যেহেতু ঠিক আছে, তাহলে কন্ট্রোল বক্সের প্রবলেম। কন্ট্রোল বক্সে আমি দেখি সব কিছুই ঠিক আছে, আমার ইন্ডিকেটারে আমি প্রবলেম পাইছি। তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আগে দেখবেন, আগে সার্কিট দেখবেন, ইনপুট আউটপুট। তারপরে সার্কিট যদি ঠিক থাকে তাহলে আইসা দেখবেন হলো কন্ট্রোল বক্সের ইনপুট আউটপুট সব ঠিক আছে কিনা। তারপরে ইন্ডিকেটার দেখবেন, ইন্ডিকেটারের লাইন ঠিক আছে কিনা। তারপরে ইন্ডিকেটার যদি ঠিক থাকে তাহলে দেখবেন ওভারলোড, এই যে ওভারলোড প্রোটেক্টরটা, এই ওভারলোড প্রোটেক্টরটা ঠিক আছে কিনা। মানে একটার পর একটা স্টেপ দেখবেন, তারপর দেখবেন ক্যাপাসিটার ঠিক আছে কিনা। যদি দেখেন সবই ঠিক আছে, তাহলে আপনার হয়তো কোনো সামান্য সমস্যা না। যেমন এই যে ইন্ডিকেটারে একটা সাইড চলে গেছে, এই কারণে এটা চলতেছিল না। এখন আমি এটা সমাধান করে দিছি, জয়েন করে ডাইরেক্ট করে দিছি, এখন আমার মোটর চলতেছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।